গরিব হয়ে গেলে ভালোবাসা থাকে না, অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না। চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা, নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবে তাকায় না, এখানে যদি একটা ফোড়া হয় তো বন্ধু বান্ধবী তাকায় না। ভালোবাসা মিলান হয়ে যায়, অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায়, অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায়। আল্লাহ বলে আমার কোনো অসুস্থ, আমার কোনো অসহায় গোলাম জামা ময়লা হয়ে গেছে, চাদর ময়লা হয়ে গেছে, হাসপাতালের কোনায় হাসপাতালের ফ্লোরের মধ্যে পড়া, গার মধ্যে ঘা দিয়া ভরা, লিভার নষ্ট হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না, ধনীরা তার দিকে তাকায় না, এমপিরা তার দিকে তাকায় না, কোনো মুফতিও তাকায় না, কোনো পীরেও তাকায় না, পীরেও গরিব মানুষের দিকে তাকায় না, পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায়, ধনীদের দিকে তাকায়, বড় বড় হোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায়, কাটিংয়ের দিকে তাকায়, জামার দিকে তাকায়। হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আমার আরশে ধাক্কা লাগতে দেরি হয় না। মেরে মোহতারাম ভাইও, আমি না বয়ান জানি, আমি না আওয়াজ জানি, আমি না ওয়াজ জানি, ওয়াজ তো ওনারা করেন, ওয়াজ তো হাটহাজারির হজরতওয়ালা মুদিরে জামে আলেয়া, যার দিলের মধ্যে মায়া দিয়া ভরা, প্রেম দিয়া ভরা, নাসিহুন আমিন, যিনি এতগুলি উম্মতের ওলামায়ে কেরামের জিম্মাদার। ওয়াজ তো উনি করবেন, দোয়া তো উনি করবেন। আমি এক কাঙ্গাল জঙ্গল থেকে উঠে আইসা ফাঁকা এই ময়দানে আমি না নারা লাগাইতে জানি, আমি না আলোড়ন সৃষ্টি করতে পারি। মেরে ভাইও, কিন্তু দিলে এক ব্যথা। লুকমাতুন ফি বাতনিহি জাহিদ খায়রুম মিন বিনাই জামি। ফুজাইল ইবনে ইয়াস রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে জামে মসজিদ বানাতে সওয়াব হয় একজন অসহায় ব্যক্তির মুখে এক লোকমা খাবার তুলিয়ে দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর চেয়ে দ্বিগুণ সওয়াব দান করে। আমার সাথে রয়েছে ইলমুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমার বন্ধু আর কারি আব্দুর রহমান আশরাফি। সে এই কাজটা দীর্ঘদিন যাবত করে থাকে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, পুরা বাংলাদেশের মধ্যে প্রতিটা স্থানে এরকম রাতের রাত দিনের দিন এই পথচারী যারা আছে, যারা রাত্রে যাদের বাড়ি নাই ঘর নেই, এরকম বিভিন্ন ফ্লাইওভারের উপরে ঘুমিয়ে থাকে, রাস্তার পারে ঘুমিয়ে থাকে, তাদের অভিভাবক আমার এই প্রিয় বন্ধু কারি আব্দুর রহমান আশরাফি বাসাতে খাবার রান্না করে তারপরে এরকম যারা পথচারী আছে এবং যারা অসহায় আছে তাদের পাশে সে দাঁড়ায়। সম্মানিত সদস্যের ভিতরে যারা যে বিষয় নিয়ে কাজ করে সবাই একটা মাকসাদ আছে, উদ্দেশ্য আছে। বেশিরভাগ মানুষ দিনের বেলা কাজ করে যেন মানুষ দেখে, তাকে মানুষ বাহাবা দিবে, কিন্তু আমার বন্ধু কারি আব্দুর রহমান আশরাফি